হ্যালো গাইজ, সবাইকে আদাব এবং নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি মা সহ গিয়েছিলাম আমাদের রংপুরের বিখ্যাত সিঙ্গারা হাউসে। ওখানে গিয়ে মা সহ লাচ্ছি খেলাম, কারণ আমার মায়ের লাচ্ছি অনেক পছন্দ। তারপর মা সহ রওনা হলাম শহরের ভিতরে। মা আজকে দুটো জামা কিনেছে, তো জামার কালারটা দেখে দেখে দুটো সুতো নিবে। তারপর ওই জামা আমার মা নিজেই বানাবে, কিন্তু সুতো নেওয়ার আগে মা বলল যে টেবিল ক্লথ নাকি দেখবে। তো দেখার জন্য দোকানে ঢুকলাম। তা আমার চোখে এই পাপোশটা চোখে পড়লো, আমার বেশ ভালো লাগছিল দেখে। ভাবলাম কিনে নিই, পরে দোকানদার খুব টাকা বেশি যাচ্ছিল, তাই নিইনি। তারপর মা সহ বেরিয়ে পড়লাম। এই হলো আমাদের রংপুর শহর। তারপর এই গলিতে সোজা ঢুকে তারপর আমার মা এই গলির ভিতরে ঢুকলো। ঢোকার পরে এই যে দোকানটা, এই দোকানের সুতোগুলো দেখাচ্ছি। এখানে পাইকারি মূল্যে সুতা থেকে শুরু করে সব কিছু পাবেন। এই যে আমার মা বাটিকে দুটো 3 পিস নিচে বাসায় ব্যবহার করার জন্য, সেই কাপড় দেখায় আর সুতোগুলো নিল। এই যে এই ভাইটা সুতোগুলা দিয়ে মাকে 10 টাকা ফেরত দিল। তারপর মা বলল যে এখন তুই বাসায় যা, আমি বাসায় চলে যাই। পরে আমি এই চাচার রিক্সায় উঠলাম। চাচা এখন আমাকে বাসায় পৌঁছায় দিবে। আজকে চাচার যে মাথা গরম ছিল ভাই, প্রচুর মাথা গরম ছিল। যেখানেই যাচ্ছিল সেখানে কারোর সঙ্গে ঝগড়া করছিলই। তবে আমি এটা খুবই মজার সাথে নিচ্ছিলাম, অত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। যখন রাস্তায় জ্যাম হয় তখন এরকম ঘটনা রিক্সাওয়ালারা করেই থাকে। এই দেখুন আজকে চাঁদ, এই বাচ্চা মেয়েটাকে আমার অনেক কিউট লাগছিল। তারপর এই যে আমাদের শহরের ভিতরে টুকিটাকি কিছু ভিডিও আমি ফুটেজ নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। তারপর চাচা আমার বাসার রাস্তা দিয়ে যাচ্ছিল। এর পাশে অনেক জুয়েলারির দোকান, দেখে লাভ নেই। তারপরে এই দেখুন পুরাতন একটি ভবন। এই যে আমাদের ছোট্ট ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে আমি যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে এই যে নিম গাছ। এটা হলো আমার বাসায় যাওয়ার রাস্তা। এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, কারণ এই রাস্তায় তেমন একটা জ্যাম হয় না, তাই ভালো লাগে। আর রংপুর শহর বলেন আর অন্য কোনো শহর বলেন, যে পরিমাণে জ্যাম হয়। তারপরে আমি একটু রং করতে করতে বাসা যাচ্ছিলাম। চাচার আজকে এত মাথা গরম ছিল, চাচাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি মাথা সবসময় এরকম গরম থাকে? তো উনি বলছে, আরে বাপু, আমি সব সময় ঠান্ডা থাকি, আমার মাথা গরম হয় না। এগুলো গল্প করতে করতে আমার বাসার গলিতে আমি ঢুকে গেলাম। তারপর এখানে বেশ অন্ধকার দেখাচ্ছে, এখানে লাইট নাই তো। তারপর চাচা বলতেছিল যে তিনি নাকি ভারত, বাংলাদেশ, আরও বিদেশেও নাকি উনি রিক্সা চালাইছে। তো ওনার গল্প শুনতে শুনতে আমি বাসার কাছাকাছি চলে এসেছি। তারপর চাবিটা বের করলাম গেট খোলার জন্য। এই যে আমার তুলসী গাছ। তারপর আমি ধীরে ধীরে আস্তে আস্তে, অন্ধকার ছিল তো, গেটটা খুলে ফেললাম। এই যে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম, গেটটা লক করে দিই। গেটটা লক করার পরে আমি আমার রুমে চলে আসি। না, তার আগে আমি গেটটা খুলছিলাম। আমার রুমের গেটটা লক করলাম। আমার ব্যাগ, এই যে